আজকে আবার চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে একটা মিষ্টি কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে আর পুঁটি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়া পুঁটি মাছ দিয়ে খাইতে খুব ভালো লাগে। পুঁটি মাছগুলো আমি আগেই কাইটা ধুয়ে নিছি। আমাদের বাড়িতে পুঁটি মাছের মাথাটা কেউ পছন্দ করে না, তাই মাথাটা আলাদা করে নিছি। শুধু এই মাছগুলা দিয়েই রান্না করব। এখন মিষ্টি কুমড়াটাকে কাইটা নিব। দেখেন মিষ্টি কুমড়াটা কত হলুদ হয়ে গেছে, খাইতে খুব ভালো লাগবে। এরকম ছোট ছোট পিস করে নিব। মিষ্টি কুমড়া কাটা ধোয়া হয়ে গেছে, এখন দুইটা পিস কেটে নিব। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিলাম। সব কিছু রেডি হয়ে গেছে, মশলাটাকে বাইটে নিব। জিরা মহরিটা একসঙ্গে বাইটে নিব। জিরা মহরি বাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একসঙ্গে বাইটে নিলাম। বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা সবসময় ভালো হয়। কড়াইটা উনানে বসায় দিলাম। কড়াই গরম হইতে হইতে মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখায় নেব। হলুদ লবণ দিয়ে মাইখা নিব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন মাছটাকে ভেজে নিব। মাছটাকে আমি একটু হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। মিষ্টি কুমড়ার তরকারিতে কম ভাজা পুঁটি মাছই ভালো লাগে। সবগুলা মাছ ভাজে নিলাম। মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এখন অল্প লবণ, অল্প হলুদ দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দিব। সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে দিলাম। কিছুটা সময় ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। বাইটে রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরা মহরি একসঙ্গে, অল্প ধনিয়ার গুঁড়া, অল্প লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে মিশিয়ে নিব। সব কিছু দিয়ে 5 মিনিটের মতো ভাজে নিলাম। এখন জল দিয়ে দিব। জলটা খুব অল্প পরিমাণে দিলাম। মিষ্টি কুমড়ার সবজিটা শুকনো শুকনো বানাবো। শীতকালের মিষ্টি কুমড়াতে মিষ্টিটা খুবই কম, তার জন্য একটু চিনিও দিয়ে দিব। এখন আরও কিছুটা সময় বেশি তাপে জাল করে নিব। 10 মিনিটের মতন জাল করে নেওয়ার পর মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা রাখা পুঁটি মাছটা দিয়ে দিব। মাছটা মিশিয়ে 2-3 মিনিট ভালোভাবে জাল করে নিলাম। এখন নামায় নিব।
এইভাবে পুঁটি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করে খাওয়া দেখবেন, খুবই ভালো লাগে। আমার রেসিপিটা পছন্দ হইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।